আমরা ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় গাণিতিক যুক্তি অংশের প্রশ্নের সমাধান দেখব। গাণিতিক যুক্তি প্রশ্নে শুরুতেই যে প্রশ্নটি ছিল, রোজিনা বেগম তার পারিবারিক প্রয়োজনে ৬% সুদে এক্স পরিমাণ টাকা এবং ৪% সুদে ওয়াই পরিমাণ টাকা লোন নিল। সে ২,৮৪০ টাকা সুদ দিল এবং মোট ৫,০০০ মানে ৫৬,০০০ টাকা লোন নিল। এটা ৪৬তম বিসিএস লিখিততে এসেছিল। এই প্রশ্নের সোর্স হচ্ছে বা উৎস অষ্টমের গণিত বই, অষ্টম শ্রেণীর অনুশীলনী ২.২ এর উদাহরণ ৫, পৃষ্ঠা ২৪। যাদের কাছে বই আছে তারা মিলাই নিতে পারেন। ২৪ পৃষ্ঠার এই ম্যাপটা দেওয়া ছিল। ক নম্বর প্রশ্ন হচ্ছে, যদি সে মোট লোনের উপর ৫% হারে সুদ দিত তাহলে বছর শেষে কত টাকা সুদ দিত। কি বলা হয়েছে? যদি সে মোট লোনের উপর ৫% হারে সুদ দিত তাহলে বছর শেষে কত টাকা সুদ দিত। এখানে ক এর সমাধান যদি আমরা দেখি, প্রিন্সিপাল মানে মূলধন কত? ৫৬,০০০ টাকা। মূলধন ৫৬,০০০ টাকা। বলা হয়েছে মোট লোনের উপর, মোট লোন ৫৬,০০০ টাকা নেওয়া হয়েছে, ৫% হারে সুদের কথা বলা হয়েছে। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট এখানে ৫%। এখানে আমরা লিখতে পারবো ৫/১০০। শতকরা চিহ্ন উঠে গেলে কি হয়? 1/১০০। এখন আমাদের এখানে ৫% হার সুদের কথা বলা হয়েছে বছর শেষে। বছর, তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে ১। তো আমরা সূত্রটা কি জানি? আই ইকুয়াল পি আর এন। আমরা সূত্র জানি কি? আই ইকুয়াল পি আর এন। এটা সরল মুনাফার ক্ষেত্রে বা সরল লাভের পরিমাণটা বের হবে আমাদের। ঠিক আছে, তাহলে পি হচ্ছে ৫৬,০০০, আর এর মান ১, না এন এর মান ১, আর এর মান হচ্ছে ৫/১০০। আমরা এখন এগুলো কেটে দিই। ২৮০০ টাকা, ২,৮০০ টাকা। তাহলে অতএব সে কত টাকা সুদ দিত? সুদ ২৮০০ টাকা। এটা হচ্ছে ক এর উত্তর। এটা ক এর উত্তর।